বরফানি বাবা। টুডে ইজ মাই জার্নি ডেট অমরনাথ যাত্রা। তো আমি অমরনাথ যাত্রার অনেক ইউটিউব দেখেছি, অনেকেই ছেড়েছেন ইউটিউবে, অনেক কিছু পোস্ট করেছেন, অনেক ইনফরমেশন পেয়েছি, কিন্তু কিছু কিছু ইনফরমেশন আমার মনে হয়েছে যেগুলো আমি পাইনি, সেগুলো জানানো দরকার। সেরকম কিছু ইনফরমেশন আমি দেবো যেটা আপনাদের সুবিধা হয়। অ্যাকচুয়ালি আমাদের প্রোগ্রাম ছিল, প্রথমে যখন প্রোগ্রাম করেছিলাম 5 জন প্রোগ্রাম ছিল, পাঁচজন বন্ধু মিলে করেছিলাম। তার মধ্যে একজন বন্ধু ছিল ইন্ডিয়ান আর্মি, তার ছুটি পায়নি সেজন্য সে যেতে পারেনি। বাকি 2টো বন্ধু ছিল, ওরা যাচ্ছে না। যাই হোক, হয়তো বাবা চায়নি, বাবা ডাকেনি সেভাবে মন থেকে। তার মধ্যে সবচেয়ে দুঃখজনক ঘটনা হচ্ছে পেহেলগাঁও যে ঘটনাটা ঘটলো, সেটা আমাদের কাছে সত্যিই খুব দুঃখজনক। এসব বিভিন্ন কারণে ওরা যায়নি, কিন্তু আমার মনে হয় এটা আমার দেশ, মাই কান্ট্রি, কাশ্মীর আমাদের। তা আমরা কেন যাবো না কাশ্মীর? আমরা ভয় কেন করবো? ভয় পাবে তারা যারা শত্রু দেশে, আমরা না। হয়তো কথাটা অনেকটা আপনাদের মনে হতে পারে অনেক কিছু, কিন্তু এটা ফ্যাক্ট। তারপরে দেখুন, বাবা না চাইলে সেটা যাওয়া যায় না, বাবা যদি চায় তাহলে সে যাবে। অ্যাকচুয়ালি আমি আজকে 10 তারিখ, আমার জার্নি ডেট হচ্ছে পেহেলগাঁও থেকে 14 তারিখে। ইজ মাই ফার্স্ট টাইম জার্নি। আমার রুটিনটা আমি যেটা করেছি, দিল্লিতে যাচ্ছি আজকে সকালবেলায় দুরন্ত ধরে, শিয়ালদা থেকে। ট্রেনের টাইম হচ্ছে 5টা, শিয়ালদা বিকানের এক্সপ্রেস, দুরন্ত এক্সপ্রেস। তা যে দিল্লি নামবো কালকে সকালবেলায় দিল্লি নেমে ওখান থেকে যাব হচ্ছে আমি অক্ষরধাম ঘুরবো। অক্ষরধাম ঘোরার খুব ইচ্ছা, অক্ষরধামটা ঘুরবো। তারপরে ওখান থেকে আবার রাত্রে ট্রেন আছে, তারপর নেক্সট যেরকম হচ্ছে আমি সেরকম ইনফরমেশন দেবো। তার আগে সব থেকে বলে দিই সেটা হচ্ছে যাওয়ার প্রসেসটা, মানে কীভাবে কি যাব না যাব। প্রথমে হচ্ছে মার্চ মাসে যাওয়ার যদি ইচ্ছা থাকে, তা মার্চ থেকে মোটামুটি গুগলে সার্চিং করতে হবে যে কবে অমরনাথ যাত্রার স্লট ছাড়ছে, বা মেডিকেলের জন্য ফর্ম ছাড়ছে। এটা সবার ফার্স্ট নজর রাখতে হবে। এবং আপনি যে জেলায় আপনি থাকেন বা যে সাব ডিভিশনে থাকেন, সেই সাব ডিভিশনে নিয়ারেস্ট হসপিটালের নাম আপনাকে দিয়ে দেবে। সেখানে যাবেন, সেখান থেকে ফর্ম নেবেন, ফর্ম কালেক্ট করবেন, মেডিকেল বলবে, যেরকম বলবে সেরকম করে ওখান থেকে আপনাকে একটা মেডিকেল সার্টিফিকেট দেবে। সেই সার্টিফিকেটটা এরকম হবে, এই যেটা আমার সার্টিফিকেট, হয়তো পরিষ্কার আসছে না, এরকম একটা সার্টিফিকেট দেবে আপনাকে। তা এই সার্টিফিকেটটা আপনি নিয়ে রেখে দিলেন। রাখার পরে আমি সার্টিফিকেটটা করেছি হচ্ছে 8/4/2025, মানে এপ্রিল মাসে। তা এই সার্টিফিকেটটা নিয়ে রেখে দিলেন। রাখার পরে আপনাকে আবার ওয়াচ রাখতে হবে যে কবে অমরনাথের যাত্রার জন্য, মানে আপনি কোন ডেটে যাবেন সেই ডেটটা যাত্রার জন্য স্লট ছাড়ছে। তখন আপনাকে ওটা নেটেই রাখতে হবে। খুব টাফ ওটা করা, মানে সেকেন্ডে যেটা থাকে সেটা সেকেন্ডে চেঞ্জ হয়ে যায়, মানে কমপ্লিট হয়ে যায়, ওটা কমপ্লিট হয়ে যায়। তবে আমি বলবো যতটা চেষ্টা করুন প্রথম দিকে যাওয়া। আমি আমার অন্য যারা গিয়েছে তাদের কাছে আমি খবর নিলাম, যে দেখলাম যে এখনও পর্যন্ত প্রায় বাবা আছেন। এবার আমি জানি না বাবা দর্শন পাবো কি না। অ্যাকচুয়ালি যদি দেখুন, বাবা যদি না থাকে, ওখানে বাবা যদি না থাকে, তাহলে সেখানে গিয়ে তো কী লাভ? বাড়িতে যাচ্ছেন, বাবার বাড়ি যাচ্ছেন, বাবার বাড়িতে বাবা নেই, তাহলে সেটা তো জার্নিটা একদম বেকার হয়ে গেল না। তা আমি আশা করছি যে এটা ডেটটা যখনই যা করবেন প্রথম দিকে করবেন। আমাদের একটু লেট হয়ে গেল, স্লট পেলাম না। আর সবথেকে বড় ব্যাপার, 5টা বন্ধু ছিলাম, 5টা বন্ধু এক ডেট হচ্ছিল না। তখন জানতাম ওরা যাবে, এখন যাবে না। যাই হোক, আমাদের জার্নি শুরু হবে 14 তারিখ থেকে, 14 জুলাই। তা সেই জায়গা থেকে যাই হোক, এপ্রিল মাসে যখন স্লট ছাড়ছে, তখন আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর আপনাকে এরকম একটা কম্পিউটার থেকে ফর্ম বেরিয়ে আসবে, ঠিক আছে? এই ফর্মটাকে আপনাকে ওখান থেকে নিতে হবে। এটা নিজেরাই করতে পারবেন, কোনো সমস্যা নেই। তা যদি না পারেন ইনকেস যে কোনো ক্যাফেতে চলে যাবেন। ক্যাফে করতে চায় না, কারণ ওই সময় সার্ভার প্রচুর চাপ থাকে, তো সার্ভারে ঢুকতে চায় না সহজে। যদি নিজে পারেন, নিজে বাড়িতে বসে রাত্রের দিকে 12:30 1টার দিকে ওটা করে নেবেন। আমার যে বন্ধু যাচ্ছে সে নিজেই করেছে বাড়ি থেকে বসে, ওটা সব থেকে বেস্ট। তারপরে কি করবেন? তারপরে এই বছর যেটা হয়েছে, এক্সট্রা একটা অ্যাড হয়েছে, সেটা হচ্ছে
যে আপনি যাবেন তার কনফার্মেশন, আমি যাচ্ছি তার রেজিস্ট্রেশন করলাম, সব কিছু করলাম, করার পরে যেহেতু এবার একটা দুর্ঘটনা ঘটেছে বা ঘটানো হয়েছে যাই বলেন, তা সেই জন্য এবার অমরনাথ যাত্রাটা স্পেশালি খুব স্ট্রিক্ট, এবং যার জন্য এবছর করেছে যে আপনি ফাইনাল কনফার্মেশন আবার জানতে চেয়েছিল না, সেই জন্য ফাইনাল কনফার্মেশনের জন্য আবার একটা করতে হয়েছিল আমাদের, সেটা করেছি। নেক্সট ইয়ার নাও থাকতে পারে, তাও একটু খবর রাখবেন, তাতে কোনো অসুবিধা নেই। আমি পুলিশে সার্ভিস করি, এখন আমার ছুটি গ্র্যান্ড হয়েছে কিন্তু এখন ছুটি কাটতে পারিনি, কালকে ডেটে পর্যন্ত আমাকে ডিউটি করতে হয়েছে, আজকে অফিস যাব, দেখি বাবা ইচ্ছা থাকলে অবশ্যই ছুটি পাবো। বাড়িতে ছেলে বলছে, ছেলের বয়স 5 বছর, সে বলছে আমার সাথে যাবে, বাবা বলে অবশ্যই নিয়ে যাবো, বাবা যদি চায় তা অবশ্যই সে যাবে। আমি আদার্স কিছু করবো না, এই এত কিছু এই জার্নি ফার্নি অত ডিটেলস আমি যাবো না, যেগুলো মেন সেগুলো আমি দেখাবো, অত বড় রিটার্ন করবো না। আমার লাগেজ বলতে দেখুন, লাগেজ যতটা পারবেন শর্ট করার চেষ্টা করবেন, কিন্তু আমি শর্ট করতে করতে গিয়ে আমার শর্ট বেশি করতে পারিনি। এই হচ্ছে আমার লাগেজ, একটা ব্যাগ আর একটা সাইড ব্যাগ, জাস্ট এই হচ্ছে আমার লাগেজ। এই লাগেজ নিয়েছি, আপাতত এই পর্যন্তই। এবার দেখা যাক বাবা কতদূর কি চাইছে। জয় বরফানি বাবা, জয় বরফেলি বাবা জয়। আমার যেটা টেনশন ছিল ছুটিটা নিয়ে, ছুটিটা হয়ে গেছে, যাক বরফেলি বাবা চাইছে বলেই হয়তো ছুটিটা পেয়েছি, নাহলে পেতাম না। আর আমার ট্রিপে যে বন্ধুরা আছে ওরা অলরেডি মুর্শিদাবাদ থেকে আসছে, যেহেতু অ্যাকচুয়ালি আমার দেশের বাড়ি মুর্শিদাবাদ, সেহেতু ওরা মুর্শিদাবাদ থেকে আসছে, ওরা ঢুকে যাবে স্টেশনে। আমারই টেনশনটা হচ্ছে, কারণ আমি বর্ধমান থেকে যাবো, একটু লেটে বেরাচ্ছি, ঘরে খাওয়া দাওয়া খেয়ে বেরাচ্ছি, এটাই সুবিধা নেওয়ার জন্য একটু টেনশন হচ্ছে। আদারওয়াইজ সব ঠিক আছে, ছুটি পেয়ে গেছি, টেনশন তাও 75% ফ্রি হয়ে গেছে। আর ফ্যামিলির সবার মন খারাপ খুব, বাড়িতে বাচ্চা সেও আছে, ছোটো ছেলে যেটা বলেছিলাম, ওর যাওয়ার খুব ইচ্ছা কিন্তু যেতে পারছে না, একদমই ছোটো, সেই জন্যই। আর ওয়াইফ তার শারীরিক অবস্থা ভালো না, ওই ট্রাভেলটা করতে পারবে না, সেহেতু যেতে পারবে না। তবে আমি বলবো যারা দেখছেন তারা, যারা যারা মানে ফ্যামিলি আছে, ফ্যামিলির সাথেই যাবেন, কারণ ট্রিপটা তাহলে কমপ্লিট হবে। যেহেতু বরফিলি বাবার জায়গাটা অ্যাকচুয়ালি শিব পার্বতীকে ওখানে অমর হওয়ার যে কাহিনী সেটা শুনিয়েছিল, যার জন্য ওই জায়গাটা অমরনাথ বলা হয় অ্যাকচুয়ালি। তা সেখানে স্বামী স্ত্রী যাওয়া বেস্ট, আমি এটাই মনে করি। যাক, যার হবে না তার তো কিছু করার নেই, নর্মালি দর্শন করবেন। আমার সব রেডি হয়ে গেছে, প্যাকিং সব রেডি, এরকম ব্যাগ সব রেডি, সব রেডি আছে অলরেডি। এখন বেরানোর অপেক্ষা, এই বেরিয়ে যাব। ভালো থাকবেন। হাই ফ্রেন্ডস, এখন আমি বর্ধমান স্টেশনে আছি। বর্ধমান স্টেশনে কোনো ট্রেন নেই যাওয়ার, আর এখন থেকে যে ট্রেনটা যাবো সেই ট্রেনটাতেই আমি যাবো। কারণ এখন আমি যে ট্রেনটা ধরে হয়েছিলাম সেই ট্রেনটা 1 ঘন্টা লেট দেখাচ্ছে, যদি 1 ঘন্টা লেট ট্রেনটা আমি ধরি তাহলে আমি হয়তো ওই ট্রেনটাই মিস হয়ে যাবো। বিকানোর দিল্লি হাওড়া থেকে তারপর আমি দিল্লি বেরিয়ে যাবো, বাস বা ট্যাক্সি যাই করে এই পর্যন্ত বেশি জার্নি আমি দেখাবো না, আর বেশি বড় করতে চাই না, যতটুকু ইম্পর্টেন্ট সবটুকু আমি আপনাদের দেবো। জয় বরফিলি বাবা।